আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে আরবি শব্দগুলো সেগুলো ব্যাখ্যা করে বলবেন, তাদেরকে আপনি শেখাতে পারেন ভদ্রভাবে, অশ্লীলভাবে না। তাই এই কথাগুলো বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পবিত্র কোরআনে বলেছেন। অন্য বইয়ের সঙ্গে তুলনা করুন, তারপর পার্থক্যটা দেখুন। কোরআনে যেভাবে আছে আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবে না। কোরআনে যেভাবে বলা হয়েছে শরীরের কোনো একটা অঙ্গ সেটার ভদ্র নাম দেওয়া যায়, অশ্লীল নামও দেওয়া যায়। আমি এখানে কোনো উদাহরণ দেব না। তাই যে মানুষটা যৌন শিক্ষা দেবেন তার জ্ঞান থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। পশ্চিমা বিশ্বে যেভাবে শেখানো হচ্ছে, তারা যেভাবে মনে করছে তেমনটা হবে না। সমস্যা নেই, আপনার সন্তান জন্মেছে, বিয়ে ছাড়াই সমস্যা নেই। তবে একটু সাবধান থাকবেন, নিজের ব্যাপারে যত্ন নেবেন, এই কাজগুলো চালিয়ে যান, সমস্যা নেই। বিয়ে না করে একসঙ্গে থাকেন, বিয়ে ছাড়া সমস্যা নেই, সহজ। ভালো না লাগলে চলে যান, 1-2 বছর পরে মুতাবিয়েরও দরকার নেই। উন্নতি। তাহলে এই হলো নিয়ম। শুধু বিয়ে কেন, বন্ধুও থাকবে। এগুলো পেপারও দেখবেন তো কি হচ্ছে, যে মডার্ন হচ্ছে। কোথায় মডার্ন? আমার তা মনে হয় না। তারা আসলে পিছিয়ে যাচ্ছে, তারা প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাচ্ছে। আমার মতে এরা মডার্ন না। বোন, আমি আপনার সঙ্গে একমত, তবে একটা নিয়ম থাকবে। পশ্চিমা বিশ্বে যেমন চলছে তেমনটা না। আর এখন বোম্বেতেও এমনটা হচ্ছে। পরিসংখ্যানটা শুনলে আপনারা চমকে উঠবেন। আমি আগে যে পরিসংখ্যানগুলো বলতাম, 10 বা 15 বছর আগে যেসব মেয়ে স্কুলে যায় তাদের এত পার্সেন্ট স্কুলে কুমারিত্ব হারায়, আর ইউনিভার্সিটিতে 99%-এরও বেশি। এটা পশ্চিমাদের পরিসংখ্যান। বোম্বেতে আমি চমকে গেছি। আমি আগেও বলেছি যে বোম্বেতেও, এখানেও এইডস ছড়িয়ে পড়বে। 2-3 বছর আগে এইডস এর উপর একটা কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে একজন বিশেষজ্ঞ বলেছিলেন যে কথাটা আমি এখনো বিশ্বাস করি না। তিনি বলেছিলেন, যেসব মেয়েরা স্কুলে যায়, স্কুল পাশ করার আগে 70% তাদের কুমারিত্ব হারায়। এটা আমি হয়তো বলতাম কলেজে, যাতে করে ব্যাপারটা একটু ভালো শোনায়। বিশ্বাস করাটাও কঠিন। 3-4 বছর আগের কথা, বিশেষজ্ঞরা এই কথাগুলো বলেছেন। বোম্বেতে একটা এইডস কনফারেন্সে কুমারিত্ব হারাচ্ছে 70% মেয়ে বোম্বেতে। তাহলে সমাজ কোন পথে যাচ্ছে? স্কুলে একজন বিশেষজ্ঞ এসে বাচ্চাদের বলছেন, সমস্যা নেই, সমস্যা নেই, কন্ডম ব্যবহার করো, কুমারিত্ব হারানো কোনো সমস্যা নয়, কন্ডম ব্যবহার করো। বাচ্চাদের এই শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে সমাজে কি হচ্ছে? আমরা পশ্চিমাদের কাছে যে শিক্ষা পাচ্ছি সেগুলো মেনে চললে দোজখে জ্বলবো। আমাদের ইসলামিক নিয়ম মেনে চলতে হবে, সমাজে খারাপ কাজগুলো থেকে দূরে থাকতে হবে। এটা একটা আসলে আর্ট। আর উপদেশ দিতে পারে এমন লোকজনকে আনতে হবে, বলবেন ইসলামিক নিয়মে, এছাড়াও সমাজের খারাপ কাজ থেকে দূরে থাকবেন, যেগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সাহায্য করেন। হয়তো প্রথম দিকে আমরা ভালো ফলটা পাবো না, প্রথম ব্যাচটা বের হবে, লোকজন বলবে কি হলো, এরা প্রথম ব্যাচটা, হয়তো সেরাটা না। যদি তারার কাছে যেতে চান, পৌঁছবেন হয়তো সূর্য, হয়তো চাঁদে বা গাছের মগডালে। প্রথমটা মগডালে, ইনশাল্লাহ পরেরটা চাঁদে যাবে। পরের ব্যাচটা হয়তো পৌঁছাবে ইনশাল্লাহ সূর্য, তারপর ইনশাল্লাহ তারায়। সিস্টেমটাকে উন্নত করতে হবে। আর এটা খুব সহজ কাজ নয়, খুবই বিশাল কাজ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন। তবে এক কথায়, ইসলামিক নিয়মে যৌন শিক্ষা দেওয়া উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। পবিত্র বাইবেলে আছে যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে অন্য জাতির মানুষকে ব্যাপটাইজ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। এখন আমার প্রশ্নটা হলো, এই অনুচ্ছেদটাই কি যিশুর ঈশ্বর হওয়ার প্রমাণ? না হলে এটার উত্তরটা কি হবে? ভাই, আপনি একটা প্রশ্ন করলেন যে পবিত্র বাইবেলে আছে যিশু তার শিষ্যদের বলছেন তোমরা মানুষকে ব্যাপটাইজ করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। এটার মানে কি ট্রিনিটি? আমার মন্তব্য কি, এটা কমপ্লিট ট্রিনিটি না। বাইবেলের ট্রিনিটির ধারণার কাছাকাছি অনুচ্ছেদ আছে ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ বলছে, স্বর্গে 3 জন সব হিসাব রাখেন, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, আর এরা 3 জন এক। যদি এক হয় তাহলে ট্রিনিটি। যদি আমি বলি যে 3 জন লোক আছে, এটা ট্রিনিটি না। 3 জন এক হলে সেটা ট্রিনিটি হবে। বাইবেলে কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না নাম ধরে। ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, পবিত্র কোরআনে আছে।
সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাহু খায়রাল লাকুম, তোমাদের জন্য এটা কল্যাণকর। কোরআনে ট্রিনিটি আছে, তবে বলা হয়েছে এটা বলো না। এরপর সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে লাকাদ কাফারাল্লাযিনা কালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা এই কথা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন, আল্লাহ হলেন তিনজন মিলে, এটাকে বলে ট্রিনিটি। পবিত্র কোরআনে এই ট্রিনিটি শব্দটা আছে মোট 2 বার, তবে বলা আছে এটা নিষিদ্ধ। পবিত্র বাইবেলে শব্দটা কোথাও নেই। সবচেয়ে কাছাকাছি ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ, আপনার বলা অনুচ্ছেদটা না, সেটাতে তিনজনকে এক বলা হয়নি, এটাতে বলা হয়েছে। তবে এই ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ যেটা বলছে যে স্বর্গে তিনজন হিসাব রাখে, পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আর তিনজন হলো এক, এটা বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী, স্ট্যান্ডার্ড ভার্সন রিভাইজ করেছেন 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ, যারা খুবই উচ্চ পদস্থ, যাদের পেছনে 50টি খ্রিস্টান প্রতিষ্ঠান সমর্থন দিচ্ছে। এই বিশেষজ্ঞরা বলছেন যে পবিত্র বাইবেলের এই অনুচ্ছেদটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে, আর বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে, কারণ এটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে। তাই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে, যেটা হলো বাইবেলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভার্সন, সেখানে এটা নেই। আপনি যেটা বললেন তিনজনের কথা, কিন্তু ট্রিনিটি না। যে অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে সেখানেও ট্রিনিটি নেই, কিন্তু ট্রিনিটির কাছাকাছি যেটা পবিত্র বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, এই শব্দটা শেখায় চার্চ। বাইবেল অথবা যীশু খ্রিস্ট কখনো ট্রিনিটির কথা বলেননি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। চিকিৎসা করার অনেকগুলো পদ্ধতি আছে, আর তার একটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা। আমরা জানি যে এই ওষুধে আছে অ্যালকোহল। অনেকে বলে যে 90% হোমিওপ্যাথি ওষুধের মধ্যেই অ্যালকোহল থাকে। এ ব্যাপারে কি বিস্তারিত বলবেন? কারণ কিছু অসুখ বিসুখ আছে যেগুলো শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধেই সারে, যেমন অস্টার আর্থ্রাইটিস ইত্যাদি। ভাই প্রশ্ন করলেন যে হোমিওপ্যাথি চিকিৎসায় বেশিরভাগ ওষুধে অ্যালকোহল থাকে, অনেকে বলে 90%, আর বললেন কিছু রোগ যেমন অস্টার আর্থ্রাইটিস একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি, যেটার সঙ্গে আমি একমত নই, তবে এতে কোনো সমস্যা নেই। এখন হোমিওপ্যাথি ওষুধ খেতে পারবো কিনা, সাধারণ নিয়ম হিসেবে অ্যালকোহল নিষিদ্ধ, যদি এটাই একমাত্র ওষুধ যেটা আপনার জীবন বাঁচাবে। জীবন বিপন্ন হলে অনুমতি আছে। আপনি জিজ্ঞাসা করলে বলবো হ্যাঁ বেশিরভাগ হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, তাই যদি বাদ দিতে পারেন তাহলে বলবো বাদ দেন, অন্য কোনোভাবে চিকিৎসা করেন যেটাতে কোনো অ্যালকোহল নেই। হোমিওপ্যাথি বেশিরভাগ ওষুধে আছে, তাই সাধারণ নিয়মে চিকিৎসাটা নেব না, এটাই সাধারণ নিয়ম। অনেকেই হয়তো অ্যালোপ্যাথির চাইতে হোমিওপ্যাথিতে উপকার পাবেন। বলছি না হোমিওপ্যাথি সেরা, তবে অনেকে হয়তো হোমিওপ্যাথিতে ভালো ফল পেতে পারেন। কেউ সব নিয়মে চিকিৎসা করে তারপর হোমিওপ্যাথিতে আসলো, আর শেষ উপায় হিসেবে এই চিকিৎসা নেই, কোনো সমস্যা নেই। তবে আপনি বললেন কিছু রোগ হোমিওপ্যাথি ছাড়া সারে না, আমি একমত নই। কিছু মানুষ হোমিওপ্যাথিতে উপকার পেয়েছে, পাননি সেটা বলছি না, হোমিওপ্যাথিতে অনেক মানুষ উপকার পেয়েছেন, তবে অন্য পদ্ধতিতেও পাবেন। আর লোকজন বলে এই ডাক্তার সেরা, এই ট্রিটমেন্ট সেরা, তাহলে এমনিতে আপনি অ্যালকোহল মেশানো ওষুধ খাবেন না। তবে যদি হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা হয়, একমাত্র ট্রিটমেন্ট, অন্য পদ্ধতিতে যদি ট্রিটমেন্ট থাকে যেটাতে অ্যালকোহল নেই, আগে সেটা দেখেন। হোমিওপ্যাথি হলো শেষ ভরসা, প্রথমে যাবেন না। অন্য চিকিৎসায় কাজ না হলে তারপর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون